নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আজকে আমরা গরমে স্বস্তি পাওয়ার জন্য একদম সহজ সরল পদ্ধতিতে দই কাতলা রান্না করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি। দই কাতলা 4 পিস দই কাতলা মাছ ধুয়ে বেছে রেখেছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু হলুদ দিলাম, মাখিয়ে রাখছি, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মশলা কম দিয়ে হালকা পাতলা দই কাতলা রান্না করছি। আপনারা কালকে জামাই ষষ্ঠী আছে, আপনারা মনে করলে সহজেই এই রান্নাটা করতে পারবেন। আপনারা আমাদের পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি। দই কাতলা মাছের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে। মশলাটা খুব হালকা দেবেন। জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা দেখে নেব। আমরা খুবই অল্প তেলে অল্প মশলায় আজকে দই কাতলা রান্না করব। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনার শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর মাছটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। মাছে নুন ঢুকে মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছটাকে অল্প ভেজে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে টমেটোটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, কম আছে টমেটোটাকে নরম করে নিচ্ছি। বেটে রাখা জিরে লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলার জলটুকু দিয়ে দিলাম ধুয়ে। টক দইটা ফেটিয়ে নিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো।
সরু সরু করে ক্যাপসিকামটা কাটা দিয়ে দেবো। মশলা আর ক্যাপসিকাম সব একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভিজে রাখা মাছটা দিয়ে দেবো। দই কাতলাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা। সাধারণভাবে তৈরি করা দই কাতলা মাছ। কালকে জামাই ষষ্ঠী, তাই তার উপলক্ষে আপনারা বাড়িতে জামাইকে এইভাবে তৈরি করে দিতে পারেন। গরমে কোনো অসুবিধা হবে না, একদম হালকা পাতলা দই কাতলা। আপনারা পুরো রেসিপিটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, গরমে সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।